সময় মতো বিয়ে সফলতা নিয়ে আসবে। 14-15 বয়সে যদি মেয়েরা বিয়ে করে আর 18-20 বয়সে যদি ছেলেরা বিয়ে করে, তাহলে 24-25 বছরের মধ্যে ওই নিয়ে 10 বছরের যৌবনের স্বাদ পেয়ে যাবে। আর 27-28 বছরে এতেই একটা ছেলে যৌবনের স্বাদ পেয়ে যাবে। এই বয়সটা খুবই মধুর, আবেগ, অনুভূতি, প্রেম চূড়ান্ত পর্যায়ে থাকে। আর তাদের এই 10 বছর যৌবন উপভোগের ফাঁকেই তাদের সন্তান বড় হয়ে যাবে। আর এভাবেই দেখতে দেখতে আরো 5টি বছর তাদের সন্তান উপার্জক্ষম হয়ে যাবে। মেয়ে সন্তান হলে বিয়ের আসরে বসবে, তখন করে থাকবে আদরের নাতি। আর এই উপভোগের মধ্যেই যে তারা একটা শক্তিশালী পরিবার এবং সংসার গড়ে ফেলেছে নিজেরই অজান্তে, যেটা ভাঙা অসম্ভব প্রায়। আর ভাঙনের প্রশ্ন তো আসেই না, কারণ যৌবন উপভোগের পিরিয়ডেই তাদের সন্তান উপার্জনক্ষম হবার কাছাকাছি। তখন তো স্বপ্নের মতো হয়ে ওঠে, কারণ পিতামাতার মুখে স্বস্তির নিঃশ্বাস যে তাদের সন্তান উপার্জনক্ষম হয়ে তাদের ভরণ পোষণের সহযোগী হবে। আপনি চিন্তা করতে পেরেছেন কি একটা শক্তিশালী সমাজ ও পরিবারের ব্যবস্থা ছিল আমাদের? আর এখন 14 থেকে 25 এই যৌবনের 10 বছরে কয়টা মেয়ের বিয়ে হয়েছে? 17-18 থেকে 27 বা 28 এই 10 বছরে কয়টা ছেলের বিয়ে হয়েছে? এখন মানুষ এমন পর্যায়ে বিয়ে করে, না থাকে আবেগ, না থাকে অনুভূতি, না থাকে প্রেম, না থাকে যৌবন, কিছুই থাকে না। তাই বিয়ের 1 সপ্তাহের পরে এদের সামনে দাঁড়ায় বাস্তবতা। আর এই বাস্তবতায় যে হিসাব করে তার স্ত্রী থেকে কি পেল, আর তার স্ত্রী হিসাব করে তার স্বামী থেকে সে কি পেল, তখন শুরু হয় দর কষাকষি ও দ্বন্দ্ব। এক পর্যায়ে বিষাক্ত হয়ে ওঠে তাদের সম্পর্ক। এমনি যতই বলেন দাম্পত্য স্যাক্রিফাইস তখনই হবে যখন একজন আরেকজনের উপর নির্ভরশীল। আর আজকের দাম্পত্যে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা কিছুই নেই, কারণ অধিকাংশই শিক্ষা জীবনে প্রেম করে সব হারিয়ে ফেলেছে। আর অধিকাংশ ছেলেই পাপে হস্তমৈথুন করে জীবন হারিয়ে ফেলেছে। আপনি শিক্ষিত হতে পারেন, ম্যাচিউরড হতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু একজন সফল সংসারী হতে পারবেন না, কারণ সংসারের মৌলিক উপাদানগুলো হলো প্রেম, আবেগ, অনুভূতি, যৌবন আবেগ। আর এগুলো কখনো আটকে রাখার জিনিস না। ইচ্ছে করলে এগুলো টাকা দিয়ে কিনতেও পারবেন না, কারণ এখানে টাইম ফ্যাক্টর, আর সেটাই আর্লি বিয়ে। আর এই আর্লি বিয়ের কারণেই আপনি বাপ-দাদাদের আমলে ডিভোর্স বলতে কিছুই ছিল না। কেন ডিভোর্স? আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আধুনিক অভিভাবকদের বলতে চাই, আর্লি ম্যারেজ করলেই আপনার সন্তান বিপদে পড়বে। এই ট্যাবু থেকে বের হন। প্রতিষ্ঠিত হবার অপেক্ষা রেখে যৌবন ফুরিয়ে যাবার পরেই বিয়ে করিয়ে দিন। ডিভোর্সের গ্লানি বইতে হবে। তখন ডিভোর্সপ্রাপ্ত সন্তানের কত ওজন সেটা আপনি ভুক্তভোগী যারা হয়েছেন তারাই বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুক।